ওয়ালাইকুম আসসালাম রিমন। রিমন একটু জানিয়ে দিবা ভয়েস এবং হচ্ছে স্মার্ট বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন আমার ভয়েস এবং হচ্ছে আপনারা স্মার্ট বোর্ড ঠিকঠাক দেখা পাচ্ছেন কিনা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ রিমন। শান্তা ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ হাদি ইসলাম ওয়ালাইকুম আসসালাম। ওকে, একটু কষ্ট করে আপনাদের সহপাঠীদেরকে মেনশন করে দেন, একটু কষ্ট করে ক্লাসটা সহপাঠীদেরকে মেনশন করে দেন যেন সকলে দ্রুত চলে আসে। আমরা একদম 9টা বাজার সাথে সাথে ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, তহিদুল ইসলাম এটা লিস্ট করে দিয়ে দেওয়া আছে। সানজিদা ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছে। লিখন ওয়ালাইকুম আসসালাম। বস বলা দরকার নেই, ভাইয়া ইস খুব মধুর একটা নাম, ভাইয়া। ঠিক আছে, আমার সবচেয়ে শুনতে ভালো লাগে হচ্ছে এই নামটা, ভাইয়া। ঠিক আছে, আমাকে কখনো স্যার বলারও দরকার নেই, বস বলারও দরকার নেই। আমি আমার অফিসেও সবসময় বলে দিয়েছি, আপনারা জানেন আমি হচ্ছে একটা কোম্পানির ম্যানেজার। আমি সেখানে হচ্ছে আমার টিম মেম্বারদেরকে বলে দিই যে কখনো আমাকে স্যার ডাকবেন না, কখনো বস ডাকার দরকার নেই। এটা খুব এনাফ, এটা শুনতেও খুব ভালো লাগে এবং আমার কাছে খুবই ভালো লাগে, এই নামটা খুবই ভালো লাগে। যাক, সকলকে একটু মেনশন করে দেন। শিশির, রিফাত, তামিদা জান্নাত, লিখন। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা পরে যুক্ত করা শেখাবো, ব্যাকগ্রাউন্ড ইমেজে আমরা পরে যাব। ঠিক আছে, আগে আমরা একটা সাইড দাঁড় করাচ্ছি, তারপরে আমরা বাকিগুলোতে যাব, প্যারা নিয়ে না। ঠিক আছে, আমাদের কি কি বাকি থাকবে তখন আমরা এগুলো সলভ করব। হিজাব কোন ওয়ালাইকুম আসসালাম। সাব্বির হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। সাব্বির হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রমি ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা শুরুতে আজকে যেটা করব, আমরা টেবিলে যাব না, এসটিএমএল এ যাব না। আমরা শুরুতে হচ্ছে আমরা একটা ক্লাস টেস্ট দিয়েছিলাম, সেই ক্লাস টেস্টের প্রশ্নটা সমাধান করব। ঠিক আছে, হ্যাঁ লিখন, আজকে আমরা এসটিএমএল করব। এখানে জানিয়ে দেন তো কে কয়টা এসটিএমএল এর ক্লাস করছেন। আমরা কিন্তু এসটিএমএল এর অলরেডি কয়টা ক্লাস করছি? 4টা ক্লাস অলরেডি আমরা পড়ে ফেলছি এসটিএমএল এর। আজকে হচ্ছে 5 নাম্বার ক্লাস। ঠিক আছে, আজকের ক্লাসটা এসটিএমএল এর 5 নাম্বার খুব সম্ভবত, যদি আমি ভুল না করি। ঠিক আছে, হ্যাঁ, এসটিএমএল এর কিন্তু অলরেডি আমাদের 4টা ক্লাস হয়ে গেছে এসটিএমএল এর। আমি কিন্তু গ্রুপে পিন করে ক্লাসগুলো খুবই সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। এই যে দেখেন, সকল ক্লাসের লিংক, এগুলো হচ্ছে নাম্বারিং সিস্টেমের ক্লাস, তারপর হচ্ছে লজিক গেটের ক্লাস, তারপরে হচ্ছে এসটিএমএল এর ক্লাস। এসটিএমএল এর কিন্তু অলরেডি 4টা ক্লাস হয়েছে, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 5 নাম্বার ক্লাস। আমাকে একটু জানিয়ে দিবেন আপনারা এই 4টা ক্লাসের মধ্যে কে কয়টা ক্লাস করছেন এসটিএমএল এর। 4টা ক্লাসের মধ্যে কে কয়টা ক্লাস করছেন? হিজাব কুইন, আমি ফার্স্ট 2টা করছি আর আজকেরটা সবগুলো করছি। থ্যাংক ইউ ভেরি মাচ আহাদ। আচ্ছা, ওই যে কে যেন এটা, সম্রাট মোল্লা। কালো মানুষকে কেমন সুন্দর লাগবে, আর আমি ব্যস্ততার জন্য চুল কাটতে পারতেছি না রে ভাই, এতটা ব্যস্ততা। অফিস, বন্যা, পার্সোনাল কাজ, অন্যান্য কাজ। যারা সবগুলা ক্লাস করেছেন তাদেরকে একদম মন থেকে ধন্যবাদ, যারা সবগুলা ক্লাস করেছেন। আর যারা করতে পারেননি কোনো অসুবিধার কারণে, তারা হচ্ছে যে কষ্ট করে রেকর্ড ক্লাসগুলো করে নেবেন। ঠিক আছে, ওকে, আমাদের মনে হয় নির্ধারিত সময় হয়ে যাবে, 59 বেজে গেছে, আর 1 মিনিট বাকি আছে। দুর্জয়, থ্যাংক ইউ। যারা 4টা ক্লাসই করেছেন তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ, যারা 4টা ক্লাসই করেছেন। ঠিক আছে, দুঃখের বিষয় হলো আমাদের 425 জন ব্যাচে আছেন, 425 জন থেকে আমরা লাইভে খুব অল্প কয়েকজনকে পাই লাইভে। ঠিক আছে, লাইভে খুবই অল্প কয়েকজনকে আমরা পাই, এটা খুবই দুঃখের বিষয়। কিন্তু কখন ভিড় জমাবে জানেন? যখন টেস্টের কিছুদিন আগে আগে এবং হচ্ছে টেস্ট পরীক্ষা যখন হয়ে যাবে, ফাইনাল পরীক্ষার যখন রুটিন দিবে তখন।
ভিড় জমাবে এসে। ঠিক আছে, তখন শুধু শর্টকাট আর শর্টকাট। আচ্ছা, আমরা আমাদের পড়াই শুরু করে দিচ্ছি। আমরা ইতিমধ্যে HTML এর যে টপিকগুলো পড়ছি, আমরা প্রথম পড়ছি হচ্ছে থিওরি পড়ছিলাম, তারপরে আমরা স্ট্রাকচার পড়ছি, ওয়েবসাইটের স্ট্রাকচার, তারপরে পড়ছি হচ্ছে আমরা টেক্সট ফরম্যাটিং, রাইট। তারপরে পড়ছি হচ্ছে আমরা হেডিং, তারপরে পড়ছি হচ্ছে আমরা হাইপারলিংক, তারপরে পড়ছি হচ্ছে আমরা লেখা কিভাবে কালার করতে হয়, তারপরে পড়ছি হচ্ছে আমরা কিভাবে ইমেজ যুক্ত করতে হয়, 8 নম্বরে পড়ছি হচ্ছে আমরা লিস্ট, কিভাবে লিস্ট তৈরি করতে হয়, রাইট। এই টপিকগুলো কিন্তু আমরা ইতিমধ্যে পড়ে ফেলছি। লাস্ট একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে আমাদের টেবিল। ঠিক আছে, লাস্ট একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে টেবিল। আমরা আজকে সেটা দেখব, এবং তার আগে আমরা ক্লাস টেস্ট 2 এর প্রশ্নটা একটু সমাধান করে নিব। আমি এতদিন ব্যস্ত ছিলাম, সমাধান করে দিতে পারিনি। আমি শুরুতেই ওই ক্লাস টেস্টের প্রশ্নটা সমাধান করে তারপরে হচ্ছে আমরা ক্লাসে চলে আসব। ক্লাস টেস্টের প্রশ্নটা কি কারো কাছে আছে? আচ্ছা, গ্রুপে খুঁজলে হয়তো পেয়ে যাব। এই যে পেয়ে গেছি, এটাই রাইট, এটাই মনে হয় আমাদের, তাই না? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে এই প্রশ্নটা ছিল। আচ্ছা, প্রশ্নটা বলছে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বয়ে তৈরি যুগের বর্তনীটি বর্ণনা করো। আমি মনে করি এখানে আপনাদের একটু প্রশ্নটা বুঝতে অসুবিধা হয়েছে। প্রশ্নটার আনসার কিন্তু ক্লাসে পড়ানো হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা এক্সর গেট, এটা হচ্ছে একটা ন্যান্ড গেট। আমাকে বলছে এই দুইটা গেটের সমন্বয়ে আর একটা যোগের বর্তনী তৈরি করতে। ঠিক আছে, আমরা আমাদের তাহলে প্রশ্নে ফিরে যাই। আচ্ছা, আমি এখানে একটু প্রশ্নটা সলভ করতেছি। প্রশ্নটা ছিল হচ্ছে এরকম, প্রথমে একটা এক্সর গেট ছিল এরকম, আর একটা ছিল হচ্ছে এন্ড গেট। ঠিক আছে, আরেকটা হচ্ছে ফুল অ্যাডার ছিল। ইনপুট ছিল হচ্ছে 3টা, আউটপুট ছিল হচ্ছে 2টা। ঠিক আছে, আমাকে গ নাম্বার প্রশ্নের মধ্যে যেটা করছে, যাদের কাছে প্রশ্নটা আছে একটু প্রশ্নটা সামনে নেন, তাহলে বুঝবেন আরো ভালোভাবে। আমাকে বলছে যে এই চিত্র আর হচ্ছে এই চিত্র, এই দুইটা চিত্র মিলিয়ে একটা যোগের বর্তনী ড্র করতে। আমরা যোগের বর্তনী কয়টা পড়ছি? 2টা। কি কি? একটা পড়ছি হচ্ছে আমরা হাফ অ্যাডার, আর একটা পড়ছি হচ্ছে আমরা ফুল অ্যাডার। এই দুইটা যোগের বর্তনী আমরা পড়ছি, রাইট? আমরা হাফ অ্যাডার পড়ছি এবং হচ্ছে ফুল অ্যাডার পড়ছি। একটু খেয়াল করে দেখেন, আমরা যখন হাফ অ্যাডার পড়েছিলাম, তখন হাফ অ্যাডারের দুইটা সার্কিট পাইছিলাম, একটা সামের জন্য আর একটা ক্যারির জন্য। একটু ক্লাস নোটটা বা খাতাটা একটু উল্টিয়ে দেখেন, যারা ক্লাস করেছেন তারা বুঝবেন। সামের জন্য আপনি যেটা পেয়েছিলেন, সামের জন্য এমন একটা সমীকরণ পেয়েছিলেন, সামের জন্য এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। একটু খাতাটা খুলে দেখেন, এমন একটা সমীকরণ পেয়েছিলেন। এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এ এক্সর বি, রাইট? এবং ক্যারি সমান লিখেছিলেন হচ্ছে এ বি। একটু খাতাটা খুলে দেখেন, যদি হাফ অ্যাডার যখন আমরা পড়েছিলাম, হাফ অ্যাডার থেকে আমরা দুইটা সমীকরণ পেয়েছিলাম, সার্কিট পেয়েছিলাম। এই দুইটা সমীকরণ হচ্ছে এই দুইটা সমীকরণ। একটু খাতাটা উল্টে দেখেন, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ ছিল। এই দুইটা সমীকরণ ছিল কিনা যখন আমরা হাফ অ্যাডার পড়েছিলাম? বলেন, হাফ অ্যাডারের ক্লাস কে কে করেছেন? আর হাফ অ্যাডারে যখন ক্লাস করেছেন তখন বলেন যে এইটা কে কে বুঝেন নাই। তাসনুমা তান্না, ঠিক আছে, আপনাকে আইপি অ্যাড্রেসটা বুঝিয়ে দিব। ঠিক আছে, আজকে ক্লাসের শেষে একটু মনে করিয়ে দিবেন, আমি আইপি অ্যাড্রেসটা বুঝিয়ে দিব। আগে এটা বলেন, আমরা গত পরীক্ষার ক্লাস টেস্টে প্রশ্নটা সমাধান করতেছি। এই যে এটা হচ্ছে প্রশ্ন আমাদের, ঠিক আছে? এটা হচ্ছে একটা এক্সর গেট এবং এটা হচ্ছে একটা এন্ড গেট। আমাকে বলছে দুইটা গেটের সমন্বয়ে যোগের বর্তনীটা বর্ণনা করো। আমরা এখন সেটা করতেছি, ঠিক আছে? একটু হাফ অ্যাডার আমি আপনাদেরকে মনে করে দিয়ে দিতে চাই। যখন আমরা হাফ অ্যাডার করেছিলাম, আপনি একটু খাতাটা উল্টিয়ে দেখেন,
আমরা এই দুইটা সমীকরণ পাইছিলাম, এই একটা সমীকরণ পাইছিলাম আর এই একটা, এটা হচ্ছে আমাদের সামের জন্য আর এটা হচ্ছে কেরির জন্য। পাইছিলাম কি না একটু কমেন্ট করে জানিয়ে দেন। ডোমেইন নেম পড়ানো হয়েছে, সমস্যা আমি আবারও পড়িয়ে দেবো যদি আপনাদের সমস্যা হয়। আগে আমাকে একটু এইটা জানান, আপনাদের যে এখন কেউ কথা বলতেছেন না, কিন্তু এতদিন খুবই প্রশ্ন করছেন যে ভাইয়া ক্লাস টেস্টের 2 এর প্রশ্নটা একটু সমাধান করে দেন আমাদেরকে। প্রমি আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের রেকর্ড ক্লাসগুলো করে নেবেন। আচ্ছা, আমাদের ক্লাস টেস্টের 2 এর প্রশ্ন সমাধান করে দিতে হবে, এমন কি কেউ আছেন? থাকলে একটু জানান, না হলে আমি এখানে সময় নষ্ট করবো না, আমি আমার ক্লাসে ফিরে যাব, ঠিক আছে? আর যদি আপনাদের ক্লাস টেস্ট 2 এর প্রশ্ন সমাধান করে দিতে হয় তাহলে রেসপন্স করেন। এইটা ছিল ক্লাস টেস্ট 2 এর প্রশ্ন। ক্লাস টেস্ট 2 এর প্রশ্নটা ছিল হচ্ছে অ্যাডার থেকে। দুই ধরনের অ্যাডার আছে, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। আমরা যখন হাফ অ্যাডার পড়েছিলাম তখন এই দুইটা সমীকরণ পাইছিলাম, এমন সমীকরণ পাইছিলাম কিনা সেটা একটু কমেন্ট করেন, সেইটা একটু কমেন্ট করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 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 শেষ করে দিচ্ছি। যখন আমরা হাফ অ্যাডার পড়েছিলাম, হাফ অ্যাডারের দুইটা সমীকরণ পেয়েছিলাম, একটা সামের জন্য আর একটা হচ্ছে কেরির জন্য। সামের জন্য পেয়েছিলাম হচ্ছে আমরা এই সমীকরণ, এবং কেরির জন্য পেয়েছিলাম হচ্ছে আমরা এই সমীকরণ। দেখেন এই সমীকরণটা কি, এটা একটা এক্সঅর, রাইট? এক্সক্লুসিভ অর এ এক্সঅর বি। আমরা যখন এক্সঅর এর আউটপুট পড়েছিলাম, লাইক এইটার কথাই যদি চিন্তা করেন, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এটার আউটপুটটা কি হবে? এটার আউটপুটটা হবে হচ্ছে এ এক্সঅর বি, রাইট? তার মানে এটা হচ্ছে কি একটা এক্সঅর গেট, এবং এটাও কি একটা এক্সঅর। এবার এইটাই আসেন, দুইটা ভেরিয়েবল গুণ, তার মানে এটা কি গেট? এটা হচ্ছে এন্ড গেট। এটা কি গেট? এটাও কি একটা এন্ড গেট। তার মানে আমাকে প্রশ্নটা একটু ঘুরায় দিছে, প্রশ্নতে বলছে যে যে এই সার্কিট আর এই সার্কিট, এই দুইটা সার্কিট মিলে একটা যোগের বর্তনী অঙ্কন করো। এই তো আমার যোগের বর্তনী, এটা কি হাফ অ্যাডার না? এটা হচ্ছে আমার এক্সঅর গেট আর এটা হচ্ছে আমার এন্ড গেট। এই দুইটা মিলেই তো আমার কি হয়ে যাবে? হাফ অ্যাডার। এখন এই বর্তনীটা যদি আমি ড্র করি তাহলে কিরকম হবে? আমরা কিন্তু এগুলো হাফ অ্যাডার ক্লাসে পড়েছিলাম, রাইট? আমার ইনপুট কি কি? এ আর বি। এই যে আমার এ ঠিক আছে, আরেকটা হচ্ছে বি। প্রথমটা হচ্ছে এ এক্সঅর বি, যে এ থেকে একটা যাবে, বি থেকে একটা যাবে। এই যে হচ্ছে এ এক্সঅর বি, আরেকটা যাবে কি এ থেকে বি থেকে, এবং এটা হচ্ছে এন্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমার সামের জন্য, এটা হচ্ছে ক্যারির জন্য। এটা কি আমাদের হাফ অ্যাডার, রাইট? এটা কি আমাদের হাফ অ্যাডার। খেয়াল করে দেখেন, এটাই হচ্ছে আমাদের আনসার। কেউ বুঝছেন কিনা বলেন, কেউ বুঝছেন কিনা বলেন। আমি প্রশ্নটা আবারও ফিরে যাচ্ছি। প্রশ্নটা ছিল হচ্ছে এইটা, ঠিক আছে? আমি এটাকে একটু জুম করি তাহলে বুঝতে পারবেন আপনারা। এইটা ছিল হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 নম্বর চিত্র, এটা হচ্ছে আমাদের 2 নম্বর চিত্র। আমাকে বলছে চিত্র 1 ও চিত্র 2 সমন্বয়ে তৈরি যোগের বর্তনীটা ড্র করো। আমি দেখলাম এই চিত্র 1 এটা হচ্ছে একটা এক্সঅর গেট, এবং চিত্র 2 এটা হচ্ছে একটা এন্ড গেট, রাইট? আমরা যখন হাফ অ্যাডার পড়েছিলাম তখন দেখছিলাম যে হাফ অ্যাডার সামের ইকুয়েশন আসছিল এইটা এ এক্সঅর বি, এবং কেরির ইকুয়েশন আসছিল হচ্ছে এ বি। এটা হচ্ছে কি আমাদের এক্সঅর, আর এটা কি আমাদের এন্ড, রাইট? রাইট, তাই না? বলেন তাই না? তাই না? তো যেহেতু এটা হচ্ছে আমাদের একটা এক্সঅর গেট, এবং হচ্ছে এটা একটা এন্ড গেট, তার মানে আমি এটা যোগের বর্তনীটা কি পাবো? হাফ অ্যাডার পাবো। জাস্ট হাফ অ্যাডারটা ড্র করে দিলে হয়ে যাবে, এতটুকুই হচ্ছে আনসার। এই প্রশ্ন নিয়ে আর কারো কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত জানান। এই প্রশ্ন কি বোঝা হয়েছে কিনা, বা এই প্রশ্ন নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দ্রুত জানিয়ে দেন। আচ্ছা, আমি এই যে 2 এর ডিটা এখন বোঝাচ্ছি, ঠিক আছে? তানজিন সুলতানা 2 এর ডিটা পড়াচ্ছি। আচ্ছা, 2 এর ডিটা দেখেন। 2 এর ডি বলছে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বয়ে চিত্র 3 ড্র করো, মানে বাস্তবায়ন করো। চিত্র 3 কি? এই যে এটা হচ্ছে আমার চিত্র 3। এটা কি অ্যাডার? এটা হচ্ছে একটা ফুল অ্যাডার। আমাকে এই ফুল অ্যাডারটা বাস্তবায়ন করতে হবে কিসের সাহায্যে? চিত্র 1 এবং হচ্ছে চিত্র 2 এর সাহায্যে। চিত্র 1 হচ্ছে এক্সঅর, চিত্র 2 হচ্ছে এন্ড। আমরা জানি এক্সঅর প্লাস এন্ড মিলে কি হয়?
হাফ অ্যাডার হয়, এটা আমরা ইতিমধ্যে দেখে ফেলছি যে এক্সর আর হচ্ছে এন্ড, এই দুইটা মিলে কি হয়, একটা হাফ অ্যাডার হয়। তার মানে এই হাফ অ্যাডার দিয়ে কি করতে হবে, আমাকে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার, এটা এখন কি পারবেন? আমি জাস্ট প্রশ্নটা ধরাই দিছি, আপনারা হয়তো বা আগে প্রশ্নটাই বুঝছিলেন না, যে কারণে আপনারা উত্তর করতে পারেন নাই। দুইটা প্রশ্ন কিন্তু খুব ইজি ছিল, কিন্তু আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারেন নাই, এগুলো ক্লাসে পড়ানো হয়েছে। গ নাম্বার প্রশ্ন ছিল যে হাফ অ্যাডার ড্র করার জন্য, হাফ অ্যাডার আমরা ক্লাসে পড়াইছি। আর ঘ নাম্বার প্রশ্নে ছিল যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার দিয়ে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে, জাস্ট এই জিনিসটা নোট করে নেন। হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়নের নিয়ম হচ্ছে দুইটা হাফ অ্যাডার নিতে হবে আর একটা ওয়ার গেট নিতে হবে। ঠিক আছে, এটা একটু নোট করে নেন। হাফ অ্যাডার থেকে যখন আপনি ফুল অ্যাডার বাস্তবায়ন করবেন তখন দুইটা হাফ অ্যাডার নিতে হবে আর একটা ওয়ার গেট নিতে হবে, তাহলে ফুল অ্যাডার হয়ে যাবে। ঠিক আছে, আবারও বলতেছি, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার যদি বাস্তবায়ন করতে চান আপনাকে দুইটা হাফ অ্যাডার নিতে হবে আর একটা ওয়ার গেট নিতে হবে। তাহলে আমি একটু করে দেখাই দিই আপনাদেরকে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করবেন। খেয়াল করেন, আমি একটু দেখাই দিই হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হাফ অ্যাডার থেকে আমরা কি করব, ফুল অ্যাডার বাস্তবায়ন করব। হাফ অ্যাডার থেকে যদি ফুল অ্যাডার বাস্তবায়ন করতে চাই আমাকে কি করতে হবে, দুইটা হাফ অ্যাডার নিতে হবে, একটা হাফ অ্যাডার, এই যে আরেকটা হাফ অ্যাডার, তার সাথে কি করতে হবে, ওয়ার গেট নিতে হবে, তাহলে কি হয়ে যাবে, ফুল অ্যাডার হয়ে যাবে। আমি আবারও রিপিট করতেছি, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে চাই আমাকে দুইটা হাফ অ্যাডার নিতে হবে এবং হচ্ছে একটা ওয়ার গেট নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমি একটু জানবো আপনাদের কাছ থেকে, আমরা যখন ফুল অ্যাডার পড়েছিলাম, যেহেতু আমি ফুল অ্যাডার বাস্তবায়ন করব তার মানে আমাকে ফুল অ্যাডার সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা যখন ফুল অ্যাডার পড়েছিলাম একটু মনে করে দেখেন, আমরা ফুল অ্যাডারের দুইটা সমীকরণ পেয়েছিলাম, একটা সামের জন্য আর একটা ক্যারির জন্য। সামের জন্য আমরা ইয়া লম্বা একটা সমীকরণ পাইছিলাম, যেটাকে যদি আমরা সরল করি আমরা এরকম পাবো, এ এক্সর বি এক্সর সি। ঠিক আছে, আর ক্যারিকে যদি হচ্ছে আমরা সমীকরণ করি তাহলে আমরা এমন একটা সমীকরণ পাবো, এ এক্সর বি তার সাথে হচ্ছে সি ইন প্লাস হচ্ছে এ বি। ঠিক আছে, এই সি জিরো কে বলা হচ্ছে সি আউট আর সি আই কে বলা হচ্ছে সি ইন। ঠিক আছে, সি আউট আর সি ইন যদি কারো বুঝতে সমস্যা হয় আমি একটু ব্লক ডায়াগ্রামটা এঁকে দেখা দেই। এটা মনে করেন ব্লক ডায়াগ্রাম। ফুল অ্যাডারে ইনপুট করা থাকে তিনটা, ফুল অ্যাডারে ইনপুট করা থাকে তিনটা ইনপুট থাকে, একটা এ, একটা বি আর একটা হচ্ছে সিআই। আর আউটপুট করা থাকে দুইটা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে কি ক্যারি। একটা হচ্ছে ক্যারি আউট, মানে এটা হচ্ছে ইন, মানে ইনপুট হচ্ছে, এটা হচ্ছে আউটপুট বের হচ্ছে, এই জন্য এটাকে ইন বলা হয় আর এটাকে আউট বলা হয়। আমরা যদি ব্লক ডায়াগ্রামটা দেখি এরকম দেখতে পাই। আমরা যদি ফুল অ্যাডারের সমীকরণ দেখি আমরা ফুল অ্যাডারের এমন সমীকরণ পাবো। ঠিক আছে, আর হাফ অ্যাডারের সমীকরণ কিরকম, হাফ অ্যাডারের সামের সমীকরণ হচ্ছে এইটা, এ এক্সর বি, আর ক্যারির সমীকরণ হচ্ছে এ বি। একটু মনে করে দেখেন, আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে এমন সমীকরণ পেয়েছিলাম, এটা হচ্ছে হাফ অ্যাডারের ক্ষেত্রে, আর ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা এমন সমীকরণ পেয়েছিলাম। ঠিক আছে, ওকে, এবার আমাকে যেটা করতে হবে এই হাফ অ্যাডার দিয়ে এরকম ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা কাজটা করে ফেলি। ওকে, দেখেন আমি এ থেকে একটা ইনপুট নিলাম, এটা একটু সোজাভাবে করে দেখাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এ থেকে একটা ইনপুট নিলাম, বি থেকে একটা ইনপুট নিলাম। ঠিক আছে, এই যে আমি এক্সর গেট ড্র করলাম। ঠিক আছে, তারপরে এ থেকে এটা মনে করেন এ আর এটা হচ্ছে আমার বি, তারপরে এ থেকে আরেকটা ইনপুট নিলাম, বি থেকে আরেকটা ইনপুট নিলাম, রাইট। এইখানের আউটপুট কি পাবো, এ এক্সর বি, আর এইখানের আউটপুট পাবো হচ্ছে আমরা এ বি। এটা একটা হাফ অ্যাডার হয়েছে না, খেয়াল করেন তো, আমি এখন পর্যন্ত যতটুকু ড্র করছি এটা একটা হাফ অ্যাডার হয়েছে কিনা বলেন তো, এটা কি একটা হাফ অ্যাডার হয়েছে? হাফ অ্যাডার ভাইয়া টেবিল শুরু করেন। হ্যাঁ, টেবিল আমি শুরু করে দিচ্ছি, এটা শেষ করে আমি টেবিলটা শুরু করে দিচ্ছি।
এটা একটা হাফ হেডার হয়েছে, রাইট? আমি বলছি যদি হাফ হেডার থেকে ফুল হেডার বাস্তবায়ন করি তাহলে আমাকে দুইটা হাফ হেডার নিতে হবে। আমি একটা হাফ হেডার নিচ্ছি, আমাকে আরেকটা হাফ হেডার নিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এই যে আমি আরেকটা হাফ হেডার নিচ্ছি, এটা মনে করেন হচ্ছে আমার এ, আর এটা মনে করেন হচ্ছে আমার বি, ঠিক আছে? আর এই যে এ থেকে একটা যাবে, বি থেকে একটা যাবে, এই যে হচ্ছে আমার এন্ড গেট, রাইট? আমি বলছি দুইটা হাফ হেডার নিতে হবে, যে আমি দুইটা হাফ হেডার নিয়ে নিলাম। এবার আমাকে যেটা করতে হবে, এবার যদি একটু ইনপুটের দিকে তাকান, সামের ইনপুটটা কি, এ এক্সর বি এর সাথে কি হবে, ক্যারি ইন অ্যাড হবে, রাইট? এ এক্সর বি এর সাথে কি হয়েছে, ক্যারি ইন অ্যাড হয়েছে। আমি তাহলে এখানে আরেকটা যে কাজটা করতে হবে, ক্যারি ইন নামে আরেকটা ইনপুট নিতে হবে, কারণ ফুল অ্যাডারে ইনপুট করা থাকে তিনটা। এই ইনপুট লাইনটা কি করতে হবে, এটার সাথে যুক্ত করে দিতে হবে, আর এটা এটার সাথে যুক্ত করে দিবেন, ঠিক আছে? তখন এই যে এই জায়গায় যে আউটপুটটা পাইছেন এটা হচ্ছে আমার সাম। আর এন্ড গেটের জন্য যেটা করবেন, এই যে এই ইনপুটটা নিয়ে, কারণ এন্ডে কি আছে, এ এক্সর বি এর সাথে কি হবে, সিআই হবে, এবং হচ্ছে এ বি এন্ড হবে, রাইট? এ এক্সর বি এর সাথে কি হবে, ক্যারি ইন এন্ড হবে এক্সর বি এর সাথে, আর এ বিটা এন্ড হয়ে কি হবে, যোগ হবে। তার মানে এই যে আমার ইনপুট, এই যে আমার ইনপুট, আর এই যে ইনপুট, এটাকে অর করে দেন, তাহলে কে যাবে, ক্যারি আউট। এ হচ্ছে হাফ হেডার থেকে ফুল হেডার বাস্তবায়ন। আচ্ছা, আমরা আমাদের ক্লাসে ফিরে যাই, অনেকে হচ্ছে তাড়াহুড়া করতেছেন। এটা আমাদের ক্লাস টেস্ট 2 এর সমাধান ছিল। আমরা এখন আমাদের ক্লাসে ফিরে যাই, আমাদের ক্লাসে ফিরে যাচ্ছে। এই যে আমরা এখন টেবিল শুরু করতেছি। মারিয়া স্যার, কি স্যার? আচ্ছা, এখন আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি, এখন আমরা টেবিল পড়বো। দেখেন, খেয়াল করেন সকলেই। টেবিল দেখেন, টেবিল কিরকম থাকে, এই যে এরকম টেবিল থাকে, রাইট? এরকম টেবিল থাকে, একটা ক্লাসের রোল নাম্বার থাকে, নাম থাকে, এবং হচ্ছে জিপিএ থাকে। রুলের নিচে সবগুলা রুল থাকে, নামের নিচে সবগুলো নাম থাকে, জিপিএ এর নিচে সবার জিপিএ থাকে। টেবিলগুলো মূলত এরকম সাজানো হয়। আমরা টেবিলের কিছু স্ট্রাকচার দেখার চেষ্টা করব। একটা টেবিলের প্রথম যে কলামটা, এগুলাকে কি বলা হয়, কলাম। আগে আমাকে কলাম রো চিনতে হবে। কলাম রো চিনেন তো? কলাম রো চিনেন? যদি কলাম রো না চিনেন একটা টেবিলের, আমি কলাম রো শিখিয়ে দিচ্ছি। এই যে খাড়া স্তম্ভের মতো যেভাবে যেগুলা, এগুলাকে বলা হয় হচ্ছে কলাম। আর এই যে এগুলাকে বলা হয় হচ্ছে রো, ঠিক আছে? কলাম রো এগুলো আশা করছি আপনারা জানেন। একটা টেবিলের প্রথম যে রোটা থাকবে, এই টেবিলের রো কয়টা, একটা রো, দুইটা রো, তিনটা রো। টেবিলের রো হচ্ছে তিনটা। একটা টেবিলের প্রথম যে রোটা থাকবে এটাকে বলা হয় হচ্ছে টেবিল হেডার। আমি আবারও বলতেছি, একটা টেবিলের প্রথম যে রোটা থাকবে এটাকে কি বলা হয়, টেবিল হেডার বলা হয়। আর একটা টেবিলের, এই যে দেখেন এখানে একটু ভালোভাবে খেয়াল করেন, একটা টেবিলের মধ্যে এই যে এখানে কি আছে, রুল, এখানে আছে নাম, এখানে আছে জিপিএ, এখানে রহিম, এখানে আছে করিম। এই প্রত্যেকটাকে বলা হয় হচ্ছে টেবিল ডাটা। এই প্রত্যেকটাকে বলা হবে এই উক্ত টেবিলের ডাটা। এখানে 101 হচ্ছে একটা ডাটা, ঠিক আছে? তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, যে একটা টেবিলের প্রথম যে রোটা থাকবে এট ফার্স্ট, এই রোটাকে বলা হবে হচ্ছে টেবিল হেডার। আর একটা টেবিলে যতগুলা ভ্যালু দেখতে পাবো এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা বলবো হচ্ছে টেবিল ডাটা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটা টেবিল ড্র করতে গেলে কিরকম হবে এবং তার অ্যাট্রিবিউট কি হবে, ভ্যালু কি হবে। খেয়াল করেন, আমরা যখন একটা টেবিল ড্র করব তখন টেবিল ট্যাগের ভিতরে আমরা যাবতীয় কাজ করব। আমরা যখন একটা টেবিল ড্র করব তখন টেবিল ট্যাগের ভিতরে আমরা যাবতীয় কাজ করব। টেবিল ট্যাগ এখানে শুরু হয়েছে, টেবিল ট্যাগ এখানে এসে শেষ হয়েছে। এই টেবিল ট্যাগের ভিতরে আমি টেবিলের যাবতীয় কাজগুলো করব। এখন একটা টেবিলের কি কি থাকতে পারে, একটা টেবিলের থাকতে পারে হচ্ছে, একটু নোট করে নেন, টেবিল রো, ঠিক আছে? আর টেবিল রো এর ভিতরে থাকবে হচ্ছে
টেবিল ডাটা। আর একটা টেবিল রো এর প্রথম যে টেবিল রোটা থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে টেবিল হেডার। আমি যদি একটা এক্সাম্পল দেই, মনে করেন এটা হচ্ছে একটা টেবিল, ঠিক আছে? এই টেবিলের এটা হচ্ছে একটা রো আর এটা হচ্ছে একটা রো, তার মানে টেবিলের কি থাকবে? টেবিল রো থাকবে। আর টেবিলের ভিতরে এক একটা ডাটা থাকবে, মনে করেন এখানে 101, এখানে মনে করেন আশরাফ, এখানে মনে করেন 102, এখানে মনে করেন আবির, ঠিক আছে? এই যে টেবিলের ভিতরে এই এই ভ্যালুগুলো, এগুলোকে কি বলা হয়? টেবিল ডাটা। আর একটা টেবিলের প্রথম যে রোটা থাকবে এটাকে বলা হয় হচ্ছে টেবিল হেডার। এতটুকু বুঝতে পারছেন? টেবিল রো কি, টেবিল ডাটা কি, টেবিল হেডার কি, এতটুকু কি বুঝতে পারছেন? এতটুকু কি বুঝতে পারছেন? এতটুকু কি বুঝতে পারছেন? একটু দ্রুত জানিয়ে দেন, এতটুকু কি বুঝতে পারছেন? আমি এখন পর্যন্ত যতটুকু আলোচনা করছি একটা টেবিলের, এতটুকু বুঝতে পারছেন কিনা? তোহিন স্যার আরেকবার। আচ্ছা, আরেকবার যদি বলতে চাই, এটা মনে করেন হচ্ছে একটা টেবিল, রাইট? এটা হচ্ছে একটা টেবিল। একটা টেবিলের এই যে খাড়া স্তম্ভগুলো, এগুলাকে বলা হয় হচ্ছে টেবিলের কলাম। এই টেবিলে টোটাল কয়টা কলাম আছে? একটা, দুইটা, তিনটা কলাম আছে। এবং এই টেবিলে কয়টা রো আছে? একটা, দুইটা, তিনটা রো আছে, রাইট? আমরা সারি এবং কলাম এগুলো বুঝি। আমি বলছি যে একটা টেবিলের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে এগুলোকে বলা হয় হচ্ছে টেবিল ডাটা। আর একটা টেবিলের প্রথম যে রোটা, এগুলা কি? রো। রো এর মধ্যে প্রথম যে রোটা এটাকে বলা হয় হচ্ছে টেবিল হেডার, ঠিক আছে? আমি এতটুকু আলোচনা করছি। এবার আমরা টেবিলের ট্যাগ সমূহ নিয়ে আলোচনা করব। টেবিল ট্যাগের ট্যাগ হচ্ছে টেবিল। আমরা টেবিল নির্ণয় করব হচ্ছে টেবিল ট্যাগ দিয়ে, ঠিক আছে? টেবিল রো নিব হচ্ছে টিআর ট্যাগ দিয়ে। টিআর ট্যাগ দিয়ে বুঝাবো হচ্ছে আমরা টেবিল রো। আর টেবিল ডাটা বুঝাবো হচ্ছে আমরা টিডি ট্যাগ দিয়ে। টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। আর টেবিল হেডার বুঝাবো হচ্ছে টিএস ট্যাগ দিয়ে। একটু নোট করে নেন। আমরা একটা টেবিল ড্র করব হচ্ছে টেবিল ট্যাগ দিয়ে। আর টেবিলের রো নেব হচ্ছে টিআর ট্যাগ দিয়ে। টিআর মানে হচ্ছে টেবিল রো, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, টিএইচ মানে হচ্ছে টেবিল হেডার। আমাদের টেবিলের কাজ করতে গেলে এই ট্যাগগুলো ব্যবহার করতে হবে, এর বাইরে আর কোনো ট্যাগ নাই। কয়টা ট্যাগ? চারটা ট্যাগ। একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা ট্যাগ পাইছি আমরা? চারটা ট্যাগ। আমরা এই চারটা ট্যাগ দিয়ে টেবিল গঠন করব। টেবিলের সম্পূর্ণ আকার দিব হচ্ছে টেবিল ট্যাগ দিয়ে। এই টেবিলের ভিতরে টেবিল রো নিব হচ্ছে টিআর ট্যাগ দিয়ে, টেবিল ডাটা নিব হচ্ছে টিডি ট্যাগ দিয়ে, এবং টেবিল হেডার নিব হচ্ছে টিএইচ ট্যাগ দিয়ে, ঠিক আছে? এই কয়টা টেবিলের ট্যাগ। আর আমরা অ্যাট্রিবিউট নিয়ে পরে কথা বলবো, অ্যাট্রিবিউট নিয়ে এখন কথা বলবো না। তার আগে আরেকটা জিনিস আমি একটু আলোচনা করে নেই। টেবিলের সেলগুলা চিনতে হবে। মনে করেন এটা হচ্ছে একটা টেবিল, খেয়াল করে এই টেবিলের এইগুলা কি? কলাম, রাইট? আর এইগুলা কি? ডাটা। মনে করেন এইখানে আছে 1 2 3 4 5 6 7 8 9। আপনাকে যদি এই টেবিলের বলা হয় যে এই টেবিলের 3 নাম্বার কলামের 3 নাম্বার কলাম আর হচ্ছে 2 নাম্বার রো, তাহলে কোন ডাটাটা মেনশন করবে? একটু কমেন্ট করে বলে দেন তো। এই টেবিলের কলাম নাম্বার হচ্ছে 3 আর রো নাম্বার হচ্ছে 2, তাহলে কোন ডাটাটা মেনশন হবে? দেখি কে বলতে পারেন। আপনাকে যদি বলা হয় যে এই টেবিলের 3 নাম্বার কলাম 2 নাম্বার রো, তাহলে কোন ডাটাটা মেনশন করবে? 3 নাম্বার কলাম কোনটা? এটা হচ্ছে আমার 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম, এটা হচ্ছে 3 নাম্বার কলাম, এটা হচ্ছে 3 নাম্বার কলাম। আর 2 নাম্বার রো কোনটা? এটা হচ্ছে আমার 2 নাম্বার রো। তাহলে কোন ডাটাটা মেনশন করবে? এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে কোন ডাটাটা মেনশন করবে? যারা 6 আনসার দিয়েছেন তাদেরটা হচ্ছে কারেক্ট আনসার। যারা অন্য আনসার দিয়েছেন 8 7, ওদেরটা হচ্ছে রং আনসার। আমি আবারও বোঝাচ্ছি আপনাদেরকে। আমি বলছি 3 নাম্বার কলাম। 3 নাম্বার কলাম কোনটা? এই যে এইটা হচ্ছে আমার 3 নাম্বার কলাম, রাইট? 3 নাম্বার কলামের কত নাম্বার রো বলছি? 2 নাম্বার রো। 2 নাম্বার রো কোনটা? এই যে এইটা হচ্ছে আমার 2 নাম্বার রো।
এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার রো। তাহলে 3 নাম্বার কলাম 2 নাম্বার রো, তাহলে ডাটা কোনটা হবে? এই ডাটা, রাইট? কারণ এইগুলা বুঝতে হবে আমাকে, টেবিল নির্ণয় করতে গেলে এই জিনিসগুলো চিনতে হবে আমাকে। প্রমি আমি তো বুঝতেছি না, আমি তো এখন পর্যন্ত তেমন কোনো কিছু পড়াইনি না বোঝার মতো, এগুলো তো বাচ্চাদের পড়া। হ্যাঁ আচ্ছা, আরেকটা বলেন তো, এবার বলেন তো 2 নাম্বার কলাম 1 নাম্বার রো কোন ডাটাটা বলেন তো? 2 নাম্বার কলাম 1 নাম্বার রো কোন ডাটাটা? 2 নাম্বার কলাম 1 নাম্বার রো কোন ডাটাটা বলেন তো দেখি। দুই নাম্বার কলাম 1 নাম্বার রো কোন ডাটাটাকে মেনশন করা বোঝায় বলেন তো? 2 নাম্বার কলাম, এই যে এটা হচ্ছে আমার 2 নাম্বার কলাম, রো কোনটা? 1 নাম্বার, তার মানে এই ডাটাটা, রাইট? এই জিনিসগুলো বুঝতে হবে। 2 নাম্বার রো 1 নাম্বার, এক কার আনসার দিচ্ছেন, আমি তো 1 নাম্বার কলাম বলি না, আমি 2 নাম্বার কলাম বলছি। এই যে এটা হচ্ছে আমার 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম 1 নাম্বার রো, তার মানে এই ডাটা। যদি বলা হয় 2 নাম্বার কলাম 2 নাম্বার রো, তাহলে এই ডাটা। যদি বলা হয় 2 নাম্বার কলাম 3 নাম্বার রো, তাহলে হচ্ছে এই ডাটা। এটা হচ্ছে 3 নাম্বার কলাম 1 নাম্বার রো, 3 নাম্বার কলাম 2 নাম্বার রো, 3 নাম্বার কলাম 3 নাম্বার রো। ঠিক আছে, এই জিনিসগুলো ছোট সময় শিখে আসার কথা। কে বাচ্চা? রিমন। আচ্ছা, আমরা আমাদের তাহলে ক্লাসে ফিরে যাই। আমরা এখন ছোট্ট করে একটা টেবিল ড্র করা শিখবো, ডিরেক্ট প্র্যাকটিক্যালে চলে যায়, তাহলে আমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই টেবিলটা এখন ড্র করব। মনে করেন এটা হচ্ছে একটা টেবিল, ঠিক আছে? এখানে মনে করেন হচ্ছে ডাটা আশরাফ, এখানে হচ্ছে আইসিটি, এখানে মনে করেন 101, এখানে মনে করেন 999। ঠিক আছে, এই ডাটাগুলো আছে। এমন একটা টেবিল আমি আমার ওয়েবসাইটে অ্যাড করব, যুক্ত করব, তার জন্য আমি HTML কোডটা লিখবো। একটু খেয়াল করেন, যেহেতু এটা একটা টেবিল, আমি কোন ট্যাগ নিয়ে করব? টেবিল ট্যাগ নিয়ে করব। টেবিল ট্যাগ নিলাম, ঠিক আছে? আচ্ছা, এই টেবিলে কয়টা রো আছে? এই যে একটা রো, এই যে হচ্ছে 2টা রো। কয়টা রো আছে টেবিলে? 2টা রো আছে। ওকে, 2টা রো এর মধ্যে আমরা বলেছিলাম একটা টেবিলের প্রথম যে রো থাকবে এটাকে আমরা কি বলবো? প্রথম রোকে কি বলা হয়? টেবিল হেডার, রাইট? একটু মনে করে দেখেন, একটা টেবিলের প্রথম যে রো এটাকে কি বলা হয়? টেবিল হেডার। তার মানে এই রোটাকে আমরা কি করব? টেবিল হেডার ট্যাগ দিয়ে করব। এই যে আমি টেবিল হেডার ট্যাগ নিলাম, টেবিল হেডার ট্যাগে প্রথম যে ডাটাটা আছে এই ডাটার নাম কি? এই ডাটার নাম হচ্ছে আশরাফ। এই যে আমি আশরাফ ডাটা দিলাম, সরি, টেবিল হেডিং এর ভিতরে এই যে ডাটাগুলো আছে এগুলাকে কি বলা হয়? টেবিল ডাটা, রাইট? আশরাফ একটা ডাটা, আইসিটি একটা ডাটা, 101 একটা ডাটা, 999 হচ্ছে একটা ডাটা। আমরা টেবিল ডাটা যুক্ত করব হচ্ছে টিডি ট্যাগ দিয়ে। প্রথম ডাটা কি? প্রথম ডাটা হচ্ছে আশরাফ, টেবিল ডাটা ক্লোজ। পরের টেবিল ডাটাটা কি? পরের টেবিল ডাটা কি? আইসিটি, টেবিল ডাটা ক্লোজ। ফাইনালি আমরা কি করব? এই টেবিল হেডিংটা ক্লোজ করে দিব। একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমার 1 নাম্বার টেবিল রো এর কাজ শেষ। এই যে আমি যে কাজটুকু করলাম এতক্ষণ, এটা হচ্ছে আমার 1 নাম্বার টেবিল রো এর জন্য। এই টেবিলটার দিকে যদি একটু খেয়াল করেন, এই টেবিলে টোটাল রো কয়টা ছিল? 2টা। এটা হচ্ছে আমার 1 নাম্বার রো, এটা হচ্ছে আমার 2 নাম্বার রো। 1 নাম্বার রোতে কয়টা ডাটা আছে? 2টা ডাটা, রাইট? একটা হচ্ছে আশরাফ আর একটা হচ্ছে আইসিটি। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে আমার 1 নাম্বার রো, এটা হচ্ছে আমার 2 নাম্বার রো। 1 নাম্বার রোতে কয়টা ডাটা আছে? 2টা। একটা হচ্ছে আশরাফ আর একটা হচ্ছে আইসিটি। এই যে আমি 1 নাম্বার টেবিল রো এর কাজ করলাম, এই যে আমি 1 নাম্বার টেবিল রো নিলাম। এটা কেন টেবিল হেডিং দিলাম? কারণ আমরা জানি একটা টেবিলের প্রথম যে কলামটা থাকে এটাকে বলা হয় হচ্ছে টেবিল হেডিং। এই যে আমি টেবিল হেডিং নিলাম, 2টা ডাটা ছিল, এই যে একটা টেবিল ডাটা নিলাম, এই যে আরেকটা টেবিল ডাটা নিলাম, 2টা ডাটা ভরে দিলাম। ঠিক আছে, এই যে এই টেবিল ডাটা শুরু হইলো, এখানে শেষ হইলো, এই টেবিল ডাটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এতটুকু কাজ হচ্ছে আমার 1 নাম্বার টেবিল রো এর জন্য। এবার 2 নাম্বার টেবিল রো, টেবিল রো কোন ট্যাগ দিয়ে নেই? টিআর ট্যাগ দিয়ে। এই যে টিআর ট্যাগ নিলাম, টেবিল ডাটা কি আছে?
প্রথম টেবিল ডাটা হচ্ছে 10